আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 3 সকল টেকনোলজির জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় বৃত্ত, বৃত্তকলা, বৃত্ত বলয় এবং বৃত্ত অংশ নিয়ে, এবং একটি গুরুত্বপূর্ণ আমি অঙ্ক সমাধান করব, সবাই দেখবা। শুরু করি। প্রথমে বৃত্ত, বৃত্তকলা, বৃত্তাংশ, বৃত্ত বলয়। তাহলে বৃত্ত সম্পর্কে আগে জেনে নিই আমরা। বৃত্ত কি? বৃত্ত হলো সংজ্ঞাকারে যদি আমরা বলি, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো বক্ররেখা দ্বারা গঠিত সমান দূরত্ব বজায় রেখে বক্ররেখা দ্বারা গঠিত ক্ষেত্রফলকে আমরা বৃত্ত বলবো, অর্থাৎ গোলাকার। এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ, এবং পরিধি থেকে কেন্দ্র ভেদ করে যদি কোনো রেখা আসে তাকে আমরা বলবো হলো ব্যাস। পরিধি থেকে টাচ করলে, অর্থাৎ কেন্দ্র ব্যতীত যে রেখা অঙ্কন করব, পরিধি থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত হয়, তাকে আমরা বলবো যে। আমরা জানি বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। ব্যাসার্ধ পেয়েছি, বৃত্তের ব্যাস পাইছি, বৃত্তের জ্যা পাইছি, এবং জ্যা কর্তৃক খণ্ডিত একটু অংশকে আমরা বৃত্তের চাপ বলবো। তো ছোট ছোট জিনিস আমাদের পরিচিত ছিল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা লিখবো, যদি ব্যাসার্ধ দিয়ে লিখি পাই আর স্কোয়ার, আবার যদি আমরা ব্যাস দিয়ে লিখি তাহলে লিখবো কি π/4 ডি স্কোয়ার। তো বৃত্তের ক্ষেত্রফল দুই ভাবে আমরা লিখতে পারি, ব্যাসের সাপেক্ষে এবং ব্যাসার্ধের সাপেক্ষে। এরপরে আমরা বৃত্তের পরিধি সমান লিখবো হলো 2πr। যদি ব্যাসার্ধ সাপেক্ষে লিখি তাহলে বলবো 2πr, আর ব্যাসের সাপেক্ষে বললে আমরা বলবো হলো শুধু πd। কারণ আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ডি জায়গাতে আমরা 2r বসালে পেয়ে যাচ্ছি 2πr। এরপরে আমরা বলবো হলো বৃত্তকলা। বৃত্তকলা দেখতে কেমন? বৃত্তকলার সংজ্ঞাটা কি? কেন্দ্র থেকে ব্যাসার্ধ নিয়ে কেন্দ্র থেকে একটা খণ্ডিত অংশ থেকে আমরা বলবো বৃত্তকলা। বৃত্তকলার যদি চাপের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ জানা থাকে তাহলে আমরা ক্ষেত্রফল পাবো হলো ½ LR। এবং যদি বৃত্তকলার কেন্দ্রে যদি উৎপন্ন কোণ অঙ্কন করা থাকে তাহলে আমরা পাবো হলো A = θ / 360 × πr²। তো আমাদের বৃত্তকলা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা বলবো বৃত্তাংশ। বৃত্তাংশ কি? কেন্দ্র ব্যতীত আমরা বৃত্তের যে কোনো একটা চাপ জ্যা দ্বারা তার চাপের একটি অংশকে কেটে নিব, এটাকে বলবো বৃত্তাংশ। এরপরে আমরা বলবো বৃত্ত বলয়। বৃত্ত বলয় দেখতে কেমন? চাপ থাকবে, বৃত্তের অভ্যন্তরীণ কোনো অংশ, খণ্ডিত কোনো অংশ আমরা কেটে নেওয়াকে আমরা বলবো হলো বৃত্ত বলয়। এই ছিল আমাদের মোটামুটি বৃত্ত, বৃত্তকলা, বৃত্তাংশ, বৃত্ত বলয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করব। একটি হলো আমাদের বৃত্তের অভ্যন্তরে যদি বর্গ অঙ্কিত হয়, বৃত্তের অভ্যন্তরে বর্গ অঙ্কিত হলে তাহলে আমাদের মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে একটি বর্গ অঙ্কিত হয়েছে ABCD, যেখানে আমরা সত্য পাচ্ছি কি যে বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ, অর্থাৎ এ থেকে সি যদি কর্ণ অঙ্কিত করি তাহলে আমরা এখান থেকে বৃত্তের ব্যাস আমরা যদি ধরে ডি, কর্ণ লিখবো কি A√2। তাহলে বর্গের বাহুকে আমরা কি ধরেছি? AB সমান A একটা বাহু, বৃত্তের ব্যাস বর্গের কর্ণের সমান। এরপরে যদি আমরা এই সত্য অবলম্বন করি যে বর্গ অঙ্কন করছি, বর্গের অভ্যন্তরে বৃত্ত অঙ্কিত হয়েছে। এবার যদি বর্গটা এটা হয় ABCD একটা বর্গ হয়, বর্গের অভ্যন্তরে যদি বৃত্ত অঙ্কন করি তাহলে আমাদের সত্য দাঁড়াবে যে বৃত্তের ব্যাস সমান বর্গের বাহু, অর্থাৎ এটি যদি অঙ্কিত করি বৃত্তের ব্যাস ডি হলে বর্গের বাহু হবে কি A। তাহলে বৃত্তের অভ্যন্তরে বর্গ অঙ্কিত হলে সত্য হলো কি বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ। আবার বৃত্তের বর্গের অভ্যন্তরে যদি বৃত্ত অঙ্কিত হয় তাহলে সত্য কি দাঁড়াবে বৃত্তের ব্যাস সমান বর্গের বাহু। তো আমাদের এই চতুর্থ অধ্যায় বৃত্ত, বৃত্তকলা, বৃত্তাংশ, বৃত্ত বলয় এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, তার ভিতরে এই ম্যাথটা অনেক জরুরি। এটাতে আমরা অনেক অঙ্ক সমাধান করব, পরবর্তীতে আমরা সমাধান দেব। ধন্যবাদ সবাইকে।